গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাই গো তোমার কবরের মাটি। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। ওগো চাচা, আপনি তো আমার বাপ দুঃখী মানুষ, বসেন না বাপ, আপনার তো পেটের ছেলে আমি, বসেন। আপনার মতন মানুষ দাঁড়িয়ে থাকলে লজ্জা, আমাদেরই লজ্জা লাগবে বাপ, বসেন আব্বা যান। শোনা, এই যুবক ভাইরা গাছের রোতে দাঁড়িয়ে কি করছেন ওখানে, বসেন দিনি। আরে আল্লাহু আকবার, মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকল বলেন আমিন। এই যুবক ভাইরা শুনেন একটা কথা, ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাই, মৌলবীরা অত বেয়াদব না যে আপনি অপমান হবে না সেরকম প্রশ্ন করবো, এরকম মৌলবীরা বেয়াদব না। কিন্তু মৌলবীর যদি ভুল পাই তাহলে 10-এর সামনে বাবা ঝাড়বে, মাচানের দোকানের সামনে। তো আপনাকে যে প্রশ্নটা করছি, আপনার পাশে যে বাচ্চাটা আছে কত বছর বয়স গো? আর অনুমানিক 10, আচ্ছা 10 বা 8 বা 9 হলো নাকি? এরকম বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আছে। আমাদের মতন বয়স, আমার আতাউল্লাহ ভাইয়ের মতন বয়স, আমার এখানে আরো যত নৌজওয়ান তরুণ যুবক ছেলে আছে, এই যুবক বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমার যত বৃদ্ধ বাবজি আছে সাদা দাড়িওয়ালা, এই বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মনে রাখিয়েন, বালির ঘাটের কথা ভুলিয়েন না। বালির ঘাটে একটা বাস উল্টাইছিল, মনে পড়ে? বালির ঘাটে একটা বাস উল্টিয়ে গিয়েছিল, ওখানে মনে হয় সব বুড়িয়া মালি ছিল নাকি? শিশু ছিল, যুবক ছিল, নারী ছিল, বৃদ্ধ ছিল, সব রকমের মানুষ নিয়ে পানির ভিতরে গেছিল। আর একটা কথা আমার বয়স্ক বাবজিদের মনে আছে কথাটা, এই জলঙ্গিতে কুয়াশার ভিতরে একটা বাস নদীর ভিতরে ঢুকে গিয়েছিল, মনে পড়ে গো? হ্যাঁ, কুয়াশাতে পানির ভিতরে ঢুকে গিয়েছিল। বাবা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই কবি বলছেন, ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কারে মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কারে মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ওরে ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা। উত্তম আদর্শ পৃথিবীর জমিনে আমরা এখন যারা আছি সবার আদর্শতে ভুল থাকতে পারে, কিন্তু যেই নবীর শান আমরা শুনি, যেই নবীর কথা আমরা সবসময় শ্রবণ করছি, আলেম উলামা বায়ান করছে, সেই নবীর আদর্শতে কোনো ভুল ছিল না বাবা। আজকে এমন একটা জায়গায় জালসাটা, এমন একটা প্রোগ্রামে আপনারা এসেছেন
কেউ 10টা টাকা পাওয়ার লোভে এখানে আসে নাই, বরঞ্চ এখানে দেবার জন্য অনেকেই অপেক্ষা করে আছেন। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, যেই জায়গায় জালসা হচ্ছে, আমি তাইজুল ইসলামকে যদি কোনো ব্যক্তি বলে যে আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো, কোন মাদ্রাসায় দিব, তা আমার আল্লাহ সাক্ষী আছে বাপ, সকলকেই বলি যে রমাকান্তপুর হাফিজিয়া মাদ্রাসায় হাফিজ মাওলানা আতাউল্লাহ সাহেবের মাদ্রাসায় দেন। আমরা বক্তা মানুষ, অনেক জায়গায় আমার আল্লাহ পাক মা বাপের দোয়াতে এই জায়গায়, শিক্ষকদের দোয়াতে আজ এই চেয়ারে বসেছি বাবা। তো অনেক জায়গায় যাই, অনেক জায়গায় যখন জিজ্ঞাসা করে, তো আমি সর্বপ্রথমে হাফিজ পড়ার জন্য, কোরআন সিনাই গাথার জন্য যেই মাদ্রাসাটার নাম করি, সেই মাদ্রাসাটা হলো রমাকান্তপুর এই হাফিজিয়া মাদ্রাসা। কিন্তু এই রমাকান্তপুর মাদ্রাসার যে সমস্ত মানুষেরা আছেন, আপনাদেরকে লক্ষ্য করে বলছি বাবা, এটা আপনাদের মাদ্রাসা, আপনাদের সম্মান, আপনাদের এটা ইজ্জত যে এই জায়গাতে একটা সুন্নি হাফিজিয়া মাদ্রাসা, পাশাপাশি আলিমও পড়ানো হয়। হাফেজের দিক থেকে এই মাদ্রাসাটা কোরআন শরীফ অনেক জায়গাতেই তেলাওয়াত শেখানো হয় বাবা। তো আল্লাহ যেভাবে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে বলেছে, সেইভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা পাওয়ার জায়গা খুব কম পাওয়া যায়। আল্লাহ কিভাবে বলেছে ওটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে তারতিলের সহিত, তাজবিদের সহিত, মাখরাজের সহিত। তো সেই জায়গাটায় আমাদের এই এলাকায় যত মাদ্রাসা আছে, আমি নিজেও একটা মহিলা মাদ্রাসা চালাই, আমার আরো দুজন সঙ্গী মিলে। তো তারপরে আপনাদেরকে বলবো যে যত মাদ্রাসা আছে আমাদের এলাকাতে, তাজবিদের সহিত যদি হাফিজ পড়ানো হয়, তাহলে সেই মাদ্রাসাটা হলো রমাকান্তপুর এই হাফিজিয়া মাদ্রাসা। এর জন্য অক্লান্ত পরিশ্রম সর্বপ্রথম শিক্ষককে দিতে হয়। হাফিজ পড়াটা অত সোজা কথা না। আজকে একটা ফারেক হবে নাকি হুজুর? 2 জন হাফিজ ফারেক হবে, গত বছর হয়েছে। 2 জন হাফিজ ফারেক হবে। কোন মায়ের যে সন্তান রে বাবা, কোন মায়ের পেটে যে ছিল, সেই মা আজ ভাগ্যবান, সে আজ মা ভাগ্যবান। আজকে একটা কারিউল কোরআন, একজন কারি সাহেব এবং 2 জন হাফিজ সাহেব আজকে ফারেক হবে, পাগড়ি পরানো হবে, আপনারা দেখতে পাবেন। কপাল পোড়া যারা, তারা রাস্তায় দেখেন কি ভিড় করেছে, রাস্তা দিয়ে আসা যাচ্ছে না, এমন অবস্থা। এই সাইডে দিয়ে আমি আসলাম, তো রাস্তা দিয়ে আসা যায় না, অথচ এই জায়গাটার অবস্থা দেখেন। প্রচার হয়েছে কি, রমাকান্তপুর মাদ্রাসার উন্নতিকল্পে জালসার আয়োজন করা হয়েছে, অমুক তারিখ অমুক বক্তা আসছে, অমুক বক্তা আসছে, এতটা থেকে এতটা সময় পর্যন্ত। এই দেশে অনেক জামাই বেড়াতে এসেছে, শ্বশুরের বাড়ি যাচ্ছে জালসা শুনতে, বুক উঁচা করে বুলিয়ে চলে এসেছে। আসার পরে দেখেন শালির হাত ধরে বেহায়া বেলা যাবে সরমের মতন ওই জামাইডিয়া, যেই জামাইডিয়া রাস্তায় ঘুরছে, ও পাকা মিথ্যাবাদী, ও পাকা মিথ্যাবাদী। এই কথা বলার জন্য শ্বশুর বাড়িতে যে লজ্জা পাবে। আর শালিরে উঠে বলবে মৌলভী সাহেব দিল তোমাকে, তুমি ঘুরছিলে। এরকম আছে না নাই গো ভাই? আছে। মুসলমান ভাইয়ের আমার, অনেক মানুষ এসেছে জালসা শোনার নাম করে, রাস্তায় ঘুরছে, অনেক মহিলারা রাস্তায় ঘুরছে। আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলি মাদ্রাসা কমিটিকে, যে আপনারা হয়তো আমার বাপদক্ষী মানুষ, যদিও সব কমিটিকে আমি চিনি না, আপনারা এই মেলা বসানোটা বন্ধ করে দিয়েন। এই মেলা বসানোটা বিলকুল ভাবে বন্ধ করে দিয়েন, কারণ এটা আমাদের মাদ্রাসা, আমাদের একটা সম্মান, আমাদের ইজ্জত। ইসলাম ধর্মের কে টিকা, ইসলাম ধর্ম টিকাতে হলে মাদ্রাসার প্রয়োজন আছে। তা আজকের এই জালসা কোরআন বাঁচানোর জালসা।
আজকের এই জালসা ইসলাম ধর্মকে বাঁচানোর জালসা। আজকের এই জালসা নবীর দ্বীনকে, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জালসা। সেই জায়গাতে মানুষ নাই, অথচ রাস্তাতে শত শত হাজার হাজার যুবকেরা ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। এই যুবক আর বাবাজি এই ভারতের জমিনে, এই ভারতের জমিনে আমার নবীর নামে একটা বই লেখা হয়েছিল। বইটার নাম দিয়েছিল, বইটা লেখা হয়েছিল 1920 সালে ইংরেজদের আমলে। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। প্রকাশিত হয়েছিল 1927 সালে। তো সেই 27 সালে মুসলমানেরা রাস্তায় আন্দোলন করেছিল, কিছুই হয়েছিল না। তাকে গ্রেফতার করেছিল, সেই রাজপাল সিংকে গ্রেফতার করেছিল, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল। ইংরেজদের ব্যথা লাগে নাই, 6 মাসের মাথায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই রাজপাল সিংকে লাহোরের জমিনে একজন ব্যক্তি জাহান্নামে পাঠাইয়াছিল। সে কোনো মৌলবি ছিল না, হাফিজ ছিল না, মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না। একটা 23 বছরের যুবক ছেলে, একটা কাঠ মিস্ত্রি ছিল ভাই। একটা কাঠ মিস্ত্রি, 23 বছর বয়সের ছেলে। সেই ছেলেটা আমার নাবির প্রেমে কত মাশগুল ছিল যে তুই আমার নাবিকে বললি রঙ্গিলা রসুল, আমার নাবি রং করনেওয়ালা। এই ব্যথা সহ্য না করতে পেরে অল্প কিছু পয়সা খরচ করে একটা ছুরি, একটা চাকু কিনে কি করেছিল, ওই রাজপাল সিংকে খুঁজে খুঁজে বের করে বাবাজি তাকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। সম্মানিত আমার বাবাজি, আমার ভাইয়েরা, একটা 23 বছরের যুবক ছেলেকে ইংরেজ শাসন আমলে প্রশাসন গ্রেফতার করে তাকে ফাঁসিতে চড়ানো হয়েছিল। মুসলমানেরা বলেছিল শুধু এতটুকু মিথ্যা কথা বলিও যে আমি যখন তাকে মারি, আমি যখন তাকে আমি কতল করি, সেই সময়তে আমার সেরকম হুঁশ ছিল না। তারপর উকিল দিয়ে আমরা দেখে নিব। আল্লাহর নবীর সেই প্রেমিক, আল্লাহর নবীর আশিক, সে বলেছিল না, আমি তাকে স্বইচ্ছায় সজ্ঞানে আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে ওকে আমি মেরেছি। তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আজকে সেই যুবকেরা, আপনারাও যুবক, সেও ছিল যুবক। আপনাকে যদি এখন আমি ডেকে বলি 5টা কালেমা বলেন তো আপনার বাতাস সব শেষ হয়ে যাবে। এত বড় মস্তান আপনি, এত আপনার মুখ জব্বরি চলে, মুখের সাথে আপনার সাথে পারা যাবে না। আপনার মুখের সঙ্গে পারা যাবে না। মৌলবীদেরকে গালি দেন, কাঠমোল্লা, ঠ্যাং খেকে মৌলবী। হ্যাঁ, রাস্তায় একটু জোরে গেলে রে লোকের বাড়ি খাওয়ার শক্তি দেখ, দেয় না ভাই? এই কথা বলেন, এগুলো বলে না? এত গালি শুনি আমরা, তারপরেও মাথার পাগড়ি ফেলাইয়া দিই না ভাই। তারপরেও দাড়িতে বিলেট মারি না। আমি তাইজুল ইসলাম যদি দাড়ি কেটে মাথার টুপিটা ফেলাইয়া দিয়া তেরে নাম কার্ড দিয়ে যদি বাবাজি রাস্তায় রাস্তায় জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াই, কারো বাবার ক্ষমতা আছে আমাকে কিছু বলার গো? কারো বাপের ক্ষমতা আছে? এক বাপের বেটা আমার সামনে আঙ্গুল দেখাতে পারবে না। আমার বাপের টাকায় করছি তো তোর বাপের কি? কথা ঠিক না ঠিক? কিন্তু এই হুজুরেরা এত গালি শুনে তারপরেও মাথার টুপি ফেলাই না, গায়ের শরীরের জুব্বা ফালাই না, পাগড়ি ফালাই না, দাড়িতে বিলেট মারে না। কারণটা কি? কারণটা হলো তাকওয়া। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। তো আমার নবীজির আদর্শ যদি আজ আপনার আমার ভিতরে থাকতো, আপনার সন্তানের ভিতরে থাকতো, আপনি যেই সন্তানটাকে মানুষ করলেন, জানি আপনি একজন ভালো উকিল, ব্যারিস্টার আপনি বানিয়েছেন, কিন্তু আপনার যখন জানাজা হয় তখন আপনার ওই আলেমটা দিয়ে জানাজা করাতে হয়। আপনার এত বড় শিক্ষিত ছেলে আপনার মরণের টাইমে আপনার কাজে লাগলো না। আমি মানা করছি না যে আপনি মাস্টার বানায়েন না, ডাক্তার বানায়েন না, না ভাই, কোনো শিক্ষার বিরুদ্ধে না, আপনি শিক্ষা করান, কিন্তু ছেলেকে বেয়াদব বানায়েন না, ছেলেকে বেয়াদব বানায়েন না।
আজকে যেই ছেলে দুটোকে পাগড়ি দেওয়া হবে, সেই ছেলে দুটোকে বাবা, সেই ছেলে দুটার যেদিন মা মারা যাবে, বাবা মারা যাবে, বলেন ওই তিনটা ছেলেকে যে পাগড়ি দেওয়া হবে, তার বাবা মা যখন মারা যাবে, ভিতরটা কেমন হবে ওই সন্তানগুলা, আর কিভাবে তার মা বাপের জন্য দোয়া করবে এই তিনজন ব্যক্তি। আপনাদের বিবেকের আদালতকে জিজ্ঞেস করেন, পেয়ে যাবেন। আপনার আল্লাহ বিবেকের আদালত দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়ে আপনি জিজ্ঞাসা করেন যে আপনার সন্তানকে আপনি কি তৈরি করেছেন। এই রমাকান্তপুর মাদ্রাসা আপনাদের প্রত্যেক দিন সকালবেলাতে, শুধু শুক্রবার বাদে প্রত্যেক দিন সকালবেলাতে আপনার শিক্ষা দেওয়া হয়, অথচ আপনার সন্তানকে আপনি একটা থাপ্পড় মেরে কোনোদিন মাদ্রাসায় পাঠান না, যে এই মাদ্রাসায় যায় পড়, কোরআন তেলাওয়াত শিখতে হবে, এই কথা বলে পাঠিয়ে দেন না। কিন্তু বাবা, আপনি অন্য শিক্ষার জন্য ঠিকই কিন্তু টাকা খরচ করছেন, কত টাকা যে ব্যয় করেন, তারপরে দেখা যায় 10 বছর আপনি ছেলেটার পিছনে টাকা ব্যয় করলেন, ব্যয় করার পরে দেখা গেল কিছুদিন পরে ওই ছেলেটা বাবাজি কেরালায় পালিয়ে গেল, বাড়ি থেকে কাউকে কিছু না বলে। এরকম আছে না নাই? কেরালায় পালিয়ে যায় বাবাজি, যত আপনার মেহনত, ঘাম ঝরানো টাকা সব বিফলে চলে গেল। আমার সঙ্গে একটা ছেলে, শিক্ষিত ছেলে ঘুরে বেড়ায়, আমার সঙ্গেই চলে। তো বাবাজি এত টাকা খরচ করেছে, বিএড করেছে, বিএড করার পরে চাকরি মিলে নাই। শত শত এরকম শত শত যুবক শিক্ষিত ছেলে ঘুরে বেড়াচ্ছে। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাইজানেরা, আপনারা শিক্ষা করান, আমি বলছি না যে আপনারা শিক্ষা করায়েন না। একটা মুসলমানের ছেলে মাস্টার হবে, এটা মুসলমানদের একটা গৌরব, কথা বলেন ঠিক না ঠিক? একটা মুসলমানের ছেলে ডাক্তার হবে, এটা মুসলমানদের একটা গৌরব। একটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানদের গৌরব। তো একটা জিনিস আমি বলবো যে নাবিজির আদর্শের মালাটা গলায় পরান ছেলের, ওই ছেলে কিয়ামতের দিন, আজ আপনি হয়তো ভাবছেন যে আমার সন্তানকে আমি সুখী করতে চাই, আমার বিবিকে সুখী রাখতে চাই, কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই ছিল আমার বাপ, এই জীবনে কোনোদিন আমাকে একটা থাপ্পড় মেরে মসজিদে আমাকে যেতে বলে নাই, একটা থাপ্পড় মেরে আমাকে মাদ্রাসায় যেতে বলে নাই। আল্লাহ যদি আমাকে প্রথমেই যদি আমাকে সঠিক শিক্ষাটা দিত, তাহলে আমি নিশ্চয় আমি তোমার মতন আল্লাহকে চিনতে পারতাম, তোমার মতন দয়াময় আল্লাহকে চিনতে পারতাম, তোমাকে সেজদা করতাম। কিন্তু আমার এই বাপ, আমার গার্জেন কোনো দিন আমাকে এই শিক্ষায় ধাবিত করেনি। যদি জাহান্নামে দিতে হয় তো আমার বাপটাকে আগে দেন। সেদিন আপনার মতন বাপ সেদিন কোন জায়গা পাবেন? সেই দিন আপনাকে কেউ বাঁচানোর থাকবে না। আজ আমি তাইজুল ইসলাম, যত সম্ভব এখানে যেহেতু আমার জামাইয়ের বাড়ি, সেই সূত্রে আমার মা জননী এখানে এসেছে। শুনলাম যে আমার বাবাও নাকি এখানে আসছেন। আজ আমার বাবা দেখেন স্টেজে নাই, হয়তো আপনাদের কারো মাঝে হয়তো বসে আছে। আমার মা হয়তো কোনো মহিলাদের সঙ্গে বসে আছে। নিজের সন্তানকে উঠাইয়া দিয়েছে সিংহাসনে, আর মা বাবা বসে বসে তাকায় যে আমার সন্তান, আমার বেটা। বাবা মা এমন একটা জিনিস, মা চিন্তা করে, অনেকেই ভাবেন, অনেকেই মাকে বেশি মহব্বত করেন, বাপকে বাবাজি অতটা মহব্বত করে না। একটা জিনিস মাথায় রাখবেন, মা চিন্তা করে যে আগামীকাল আমার বেটা কি খাবে, আগামীকাল আমি কি রান্না করব। এটা মহিলাদের, মায়েদের চিন্তা ধারণা যে আগামীকালকে আমি কি রান্না করব, ছেলেদেরকে কি খাওয়াবো। আর বাপ চিন্তা করে যে আমার সন্তান সারা জীবন সুখে থাকবে কিভাবে। এটা হলো বাপের চিন্তা, এটা হলো বাপের চিন্তা। মিলিয়ে দেখেন, আপনি একটু নিজেই মিলায়া দেখেন না, তাইলে আমার কথার সাথে মিলিয়ে যাবে কথাটা। তো আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই বসো না, এই ভাইয়েরা, এখানে কোনো এই যে অন্যরা জিনিস আছে নাকি ভাই? আপনাদের মা মুসলমান, বাবা মুসলমান, ভাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। আপনাদের এই হালাতের জন্যই আমি ওয়াজটা শুরু করতে ভয় করছি। একটু আগিয়ে আসেন, মাইকম্যান ভাইকে বলবো, মাইকম্যান ভাই মাইকে গলা টানছে, এরকম ভাবে গলা টানলে ভাই একটা জালসাতে কুপকাত হয়ে যাবে। মাইকের আওয়াজটা, বক্সের আওয়াজটা একটু ভাসাও, তাহলে বক্তা যদি এই তো মাশাআল্লাহ, সেই তো সানার সানা,
সেই তো সানার সানা। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাইজান। বাবাজি আমার সোনা মানিকের, তাহলে নবীজির আদর্শ আমাদেরকে, নবীজির আদর্শই আদর্শিত হতে হবে। আজ আপনি ভাত খাবেন কিভাবে, তাতে নবীজির আদর্শ আছে। আপনি বাথরুমে যাবেন কিভাবে, তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন, তাতে নবীজির আদর্শ আছে। আজকে আপনার পোশাক বাবাজি এমন পোশাক, আপনার পোশাক, আমরা যেভাবে পায়খানা ফিরতে বসি তো ভাই নাকি, পায়খানা ফিরতে বসি তো একরকম করে, সবাই জানি কিভাবে পায়খানা ফিরি। তো জিন্সের প্যান্ট পরে পায়খানা ফিরতে বসার মতন করে যদি কেউ বসে, আর শরীরে যদি ভাই গেঞ্জি না থাকে, শরীরে যদি গেঞ্জি না থাকে আর জিন্সের প্যান্ট যদি ওর পরনে থাকে, তো আর পিছন দিক দিয়ে তাকাবেন তো দেখবেন আটলান্টিক মহাসাগরের গর্ত পর্যন্ত দেখা যাবে মনে হয়। আবার যদি বাবা সামনের দিক দিয়েও যদি হাঁটে, শরীরে যদি গেঞ্জি না থাকে, তো প্যান্টটা বারবার তো টেনে টেনে তুলি, ইহা ছাড়া না তুলতে তুলতে একবার হসব ঢিলাতে দেখবেন যে সামনে দিয়ে নামতে নামতে আফ্রিকার জঙ্গল পর্যন্ত পার হয়ে যাবে। বাবা মনে হবে যে রন খিলে গিয়ে বাঁধবে, এমন অবস্থা। তারা নাকি মডার্ন, তারাই নাকি মডার্ন। আরে বাবারে, বিশাল মডার্ন। আল্লাহর দেওয়া রং পছন্দ, নাপিতের ঘরে যাই বাবা, যাই বলছে আমাকে বান্দর কাঠ দেন, নাইলে হনুমান কাঠ দেন। মাথার ভিতরে টিকটিকিও বানাই, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরিয়ে বেড়াই, দিয়ে বলবে আমি মডার্ন। তোর মডার্ন বাড়ি করবে, তুই কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। জোরে বলেন দিন একবার সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাইকে এবার খেপেছে মাইক মালা। আলহামদুলিল্লাহ ভাই, দোয়া করি তোমার ব্যবসায় যেন আল্লাহ আরো বরকত দেয়। ও তোর